ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের জনপদ বগুড়া এবার নতুন পরিচয়ে আলো ছড়াচ্ছে। শিল্পের হাত ধরে যে বগুড়া একদিন পরিচিত হয়েছিল শিল্পনগরী, সেই বগুড়া এখন মেধার সাফল্যের আলোয় তৈরি করেছে নতুন পরিচয় শিক্ষানগরী। শিক্ষক, অভিভাবক আর শিক্ষার্থীদের চোখে এখন স্বপ্ন শুধু রাজশাহী বিভাগে নয়, সারা দেশের সেরা জেলা হিসেবে বগুড়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন। কারো চোখে আনন্দের অশ্রু, কারো মুখে দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির হাসি, আর কারো হাতে সাফল্যের সনদ। বগুড়ার শিক্ষার্থীদের পরিশ্রমেই এবার এসেছে বড় সাফল্য। রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলায় এসএসসির ফলে পাশের হার এবং জিপিএ ৫ দুই সূচকেই শীর্ষে বগুড়া। এবার জেলায় ২৩,৩৮৯ জন পাশ করেছে। পাশের হার ৭২.৬৪%, আর জিপিএ ৫ পেয়েছে ৪,৪৭৮ জন। প্রতি বছর ঈর্ষণীয় ফলাফল করে, এবছরও সেই তার ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। কারণ ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষকদের সকলে আন্তরিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জিত হয়েছে। একমাত্র পড়ালেখা করানোর জন্যই এমন অনেক পরিবার আছে যারা গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে নিয়েও থাকে। অর্থাৎ অভিভাবকদের অবস্থাটা এতটাই হয় যে তারা অনেক সচেতন বগুড়ার। ২ দশকের শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়েছে বগুড়া। প্রতিষ্ঠানের পাশাপাশি বদলেছে শিক্ষার্থীদের স্বপ্ন। আর এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবকদের কঠোর শ্রম আর নানা কৌশল। আমরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখছি, দুর্বল বাচ্চাদের ক্ষেত্রে বা যারা ভালো বাচ্চা, কোন বাচ্চা কীরকম রেজাল্ট করছে। আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষকরা সার্বক্ষণিকভাবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছে। এই ফলাফলে আমরা সন্তুষ্ট। বর্তমান প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে। শিক্ষার্থীদের আরও সুযোগ তৈরির উদ্যোগ নেয়ার কথা জানান সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। পিটিআই যে স্কুলটা রয়েছে, পিটিআই, সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। তো আমরা চাই বগুড়াও বাংলাদেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ হোক। এ ব্যাপারে সরকারের এবং আমাদের যত সহযোগিতা প্রয়োজন আমরা সেটা দিতে রাজি আছি, সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জ্ঞান, বিজ্ঞান আর মেধার শক্তিতে আগামীতে দেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে বগুড়ার মেধাবীরা। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।